শুভ সকাল বন্ধুরা। তো দেখো কি অবস্থা, ঘুমে থেকে উঠে দেখি কি হাল হয়ে আছে আমার বাড়িঘর। তো দেখো তোমাদের কাছে শেয়ার করছি। আর আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ কিসের জন্য লেট হলো সেটাই দেখাচ্ছি তোমাদের কাছে। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে দেখে যাও। ঘুমে থেকে উঠে দরজা খুলে দেখি এত পরিমাণে উলু। আর উলু তোমরা কি চিনো কি না জানি না, আমরা উলুই বলি, আর কিছু জানি না। তো উলু বড় হয়েছে, তো দেখো পাখগুলি এত পড়েছে। আর দেখি এত পরিমাণে কাওয়া পাখি কতগুলা। তো সব এসে দেখো এইদিকে দেখো পুরা ভর্তি হয়ে আছে। আর মানে আমরা বাইরে যেতেই পারছি না, এত পরিমাণের পাখি। তো লাঠি নিয়ে আমার ছেলে মানে খেদাচ্ছে, তারপরে আমি গিয়ে তারপরে এগুলা পরিষ্কার করা স্টার্ট করে দিলাম। তো দেখি ঘরে একদম লেটরা হয়ে আছে, ঘরে বাইরে মানে এত নোংরা করে রেখেছে পাখিগুলো। দেখো এত পাখি, এই যে এখানে জল ছিল, তো দেখো বালতির ভিতরে অনেকগুলা জমা হয়ে গেছে। তোমরা এগুলোকে কি বলো? আমরা তো উলু বলি, তো তোমরা কি বলো জানি না, একটু কমেন্টে জানিয়ে দিও কে কি বলো। আর দেখো কি হাল করে রেখেছে। তো তোমাদের দাদাভাইকে আমি ডাকছি ঘুমে থেকে উঠে, তারপরে এই যে বাইকটা সব ভাগ করে দিয়েছে, তারপরে আমি এগুলো পরিষ্কার করব। তার জন্য কিন্তু আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে। তো দেখো কত পাখি গাছের উপরে বসেছে আর পর আসে। তো দেখো এখানে টিউশনি স্যার এসেছে টিউশনি পড়ার জন্য, এসে বলছে কি হাল এগুলা। তো দেখো এতগুলো আমি ঝাড়ু দিয়ে ভার করছি, আরও কিন্তু ভিতরে আছে, আমি পারছি না। দেখো এত এত মানে পাকগুলি দেখো না, এত জমা হয়েছে কি বলবো, তোমরা দেখে যাও শুধু। আর কাকার বাড়িতে এরকম আসে, গরম দিনেই কিন্তু বেশি আসে, আর বৃষ্টি হয়েছে তার জন্যেই সব কিছু মানে সব উলুগুলো এখানেই এসেছে। আর আমাদের বাড়িতে কিন্তু যেরকম উলু তেমনি আবার সাপ, তেমনি আবার পাখি, সব ভাষা আমাদের বাড়িতে। তো এগুলো পরিষ্কার করতে করতে কিন্তু আমার লেট হয়ে গেছে। তো এখন আবার এগুলো সব ধুয়ে দিতে হবে। দেখো বাপরে বাপ, কাজের আর শেষ নাই। কাজ আমি রাত্রে সব করে রেখেছিলাম, তারপরে দেখো সকাল সকাল আবার কাজ বেরিয়ে গেল। এই দেখো এখন মোটর চালু করে তারপরে এগুলো সব পরিষ্কার করবো। আর আমার ছেলেকে বলছি একটু ব্রাশ করে দিতে, মানে পাকাগুলো একটু ব্রাশ করবে।